জালো তোদের জামাই এসেছে, ষাঁড়ের পিঠে জামাই বসে এসেছে, তোরা দেখে জালো তোদের জামাই এসেছে, ষাঁড়ের পিঠে জামাই বসে এসেছে। হেলো জামাইয়ের গলে সাপের মালা দুলিছে, তোরা দেখে জালো তোদের জামাই এসেছে, ষাঁড়ের পিঠে জামাই বসে এসেছে। এরকম ভাবে চাষাই করে চাষ রে কামিনে লাগাই ধান, রাজা বাবু বসে আছে সারাদিন মান বাবা, চাষাই করে চাষ রে কামিনে লাগাই ধান। টুক টুক, হ্যাঁ তোকে গান শিখান দিব, হ্যাঁ যাও। রাজা বাবু বসে আছে সারাদিন মান বাবা, চাষাই করে চাষ রে কামিনে লাগাই ধান। হ্যাঁ এই গানটা তো, এই গানটা বলছে আমার নাতনিটা নাচছি। হ্যাঁ নাতনি, আমার নাতনি এসেছে, আয় দেখি আয় দেখি। হ্যাঁ তোকে পেই পাইরাই নদী, এইরকম নদী দেখলেই বলছে আমরা ডরাছি। এমন দুঃসময়ে বলছি আমাকে একটা কন্যার মাই বলছে আর কিছুদিন পাইরালে তোলা গিলা বুড়াইন গেলে, তাইলে কি করব, হবে কি ধান, আর বছর হুমচে আসবে বেহান, লে তখন সামলা বিটির বিহার ঝামেলা। হে ভগবান দেনটুকু লদ লদাইয়ে পড়ুকটুকু, তবেই হবে সবার চাষ, আনন্দ ফুর্তি হবে 12 মাস। রিজ ফুর্তি যুবকে যাচ্ছে, মেঘের অবস্থা দেখি। তো এই বাবু এইরকম রিলে হে আমি পুঁটি মাছ জনম লিব, জলে রহে লোকে আমি শ্যামকে দেখা দিব। হ্যাঁ কেমন দরদ ভরা, জলে রহে লোকে আমি শ্যামকে দেখা দিব। কি ভাই দিদি উঠা কে বঠিল, হ্যাঁ দিদি উঠা কে বঠিল, ওই চাচাকে রানীর ঘরে দিলি, তখন বলছে এ তোরা জানিস সেই নাই উঠা কে বটিল। আমাদের যেমন দিদিমারা যেমন রঙ্গরসিকতা করে, সেখানে ওই দিদিমারা রঙ্গরসিকতা বলছে উঠা কে বটলে তোরা নাই জানিস। হ্যাঁ বলছে এ চ দেখবি, তখন বুড়িরা বলে দিচ্ছে তোরা দেখে। আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো প্রতিনিয়ত শিল্পীর খোঁজ চলছে এক জায়গা থেকে আরেক জায়গা। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে জাত সম্রাট ঠাকুরদাস মাহাতোর কাছে যান, তো অনেক অপেক্ষার পরে আজকে কাছে পেয়েছি আমাদের সবার প্রিয় মাননীয় ঠাকুরদাস মাহাতোকে। তো প্রথমে স্বাগত করলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো প্রথমে জানাই যে কেমন আছেন এখন? ভালো 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 আছি, ভালো ভালো। প্রত্যেকটি দর্শক বৃন্দর তো জানার ইচ্ছা থাকে যে অনেক হয়তো আপনার কণ্ঠস্বর শুনেছে মোবাইলে, কিন্তু জানে নাই যে দেখতে কেমন কিংবা আছে কেমন। কিন্তু এখন যদি জাত শুনে বোঝা যাবে না যে এতটাই বয়স হয়েছে, যদি জাত শুনে। তো তো যাই হোক, এখন আপাতত ভালো আছেন? হ্যাঁ ভালো 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 আছি, আমাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো আছে এখন। প্রোগ্রাম এখন চলছে কি নাকি বন্ধ রয়েছে? না প্রোগ্রাম এখন চলে নাই, প্রোগ্রামের বুকিং চলছে। এখন বুকিং চলছে যে কে কোন দিন প্রোগ্রাম করবে, সেই বুকিং চলছে। আর বুকিং চলছে, আর এই আমাদের এই চাষবাসের কাজটা শেষ না হলে তো আর প্রোগ্রাম নেই। আর তারপরে প্রোগ্রামটা আমাদের শুরু হয় মানে ওই ভাদ্র মাসের 1 তারিখ থেকে। ভাদ্র মাসের 1 তারিখ? হ্যাঁ, কিন্তু এখন আমাদেরকে এই বছর মানে এই শ্রাবণ মাসটা হচ্ছে 32 দিনের সংক্রান্তি আছে। 32-এর পর 32 দিনে হচ্ছে মনসা মায়ের পূজা। তো আমাদের এই বছর ওই 30 দিন থেকে বুকিং। কতদিন পর্যন্ত থাকে বুকিংটা? বুকিংটা থাকে আমাদের কার্তিক মাসের 2 তারিখ পর্যন্ত। ভাদর আশ্বিন কার্তিক 3 মাস? ভাদর আশ্বিন কার্তিক, কার্তিকটা নাই, কার্তিকের 2 দিন। আচ্ছা আচ্ছা, কার্তিক মাসের 2 দিন, কার্তিক মাসটা গোটাই নেই। তো বর্তমানে এখন জাতমঙ্গল যে পার্টিটা আপনার আছে সেটা আপনাদের গ্রামের নিয়েই গঠিত নাকি বাড়ি?
এখন বাইরেরও আছে, গ্রামেরও আছে, বাইরের আছে, গ্রামের আছে, ওখানে দুই মানে জায়গারই। চারদিকে শিল্পী নিয়ে চারদিকে শিল্পী। নামটা মিশরডি থেকেই চলে না অন্য গ্রাম? না না না, গ্রাম দলটার নামটা ওই যে মিশরডি দিগ্বিজয়ী জাত মঙ্গল পার্টি দল, মানে এই দলটার নামটা মিশরডির নামেই আছে, মিশরডি দিগ্বিজয়ী জাত মঙ্গল। যাই হোক, আপনারা জানলেন যে দলটার নাম কি, মিশরডি দিগ্বিজয়ী জাতমঙ্গল পার্টি। যদি কারো বুকিং করা থাকে তো আমরা নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আমাদের ওস্তাদের, যোগাযোগ করবেন, পেয়ে যাবেন বুকিং এর জন্য। তো যাই হোক, আজ যখন কাছে পেয়েছি, জানবো যে কিভাবে এই জগৎটাতে আসিয়েছে, কার হাত ধরে আসিয়েছে, আর মাঝে মধ্যে কিছু কথা তো ডায়লগ হবে কি, ওটার জন্য ব্যাপার নাই। তো প্রথমে তার পরিচয়টাকে জানিয়ে নেবো। তো আজ আমরা আসিয়েছি মিশরডি গ্রামে। কোন থানা পড়ছে এটা? এটা আমাদের টামনা। টামনা থানার অন্তর্গত। তো এই যে এই লাইনে আলেন, জাতমঙ্গল লাইনে, তো এটা কি ছোটবেলা থেকে ঝোঁকটা ছিল নাকি বড় হয়ে হয়েছে? না, এটা ছোটবেলা থেকে নাই। এটা আমরা যখন রাজনুয়াগড় স্কুলে পড়ি, তখন আমার এক প্রিয় বন্ধু ছিল, মানে উনি এখন নাই, সেই মানে তার কথা না, তো সেই বন্ধু আমাকে নিয়ে যায় তাদের বাড়িতে। তো সেই বন্ধু যখন বাড়িতে নিয়ে গেল, তখন আমি হারমোনিয়াম বাজাতি টুকু টুকু, মানে লেখাপড়ার মানে তখন চাপ, তখন গান বাজনা অতটা ইয়া জানি, তো টুকুটুক হারমোনিয়াম বাজাতি। তো সেই ওইখানে জাতমঙ্গল ওদের হচ্ছে মনসা মেলায়, যেটা আছে আমাদের, মানে তো সেই সময় আমি ওই হারমোনিয়াম দিদি দিয়ে ওই জাতমঙ্গল দলের যে গায়ক, সে কিন্তু আমাকে পছন্দ করে। গায়কটার নাম কি ছিল? গায়কটার নাম ছিল আমাদের বুরু মাহাতো, আমরা বলছি। হ্যাঁ, তো সেই ও যখন গাইছে, মানে আমাদের আত্মীয় ছিল আর কি, মামা সম্পর্ক লাগিত। তো সেই সময় ওই বলছে, ভাগিনা তুমি আসবে, আমাদের হারমোনিয়ামটা বাজান দিবে। তো ওই করতে করতে মানে আমাদের ওই জাত মঙ্গলের সঙ্গে সংযোগ। তো সেইটা এক জায়গায় যখন আমাদের পরিবেশন, তো সেই জায়গায় কিন্তু লোকে একটু আমাদেরকে হেওয়া করছে, আমাদের ভাষার দিক দিয়ে, পালার দিক দিয়ে, মানে এইটা মানে ইয়া আছে। আর সে তখন মূর্খ মানুষ, লেখাপড়ার অতটা ইয়া নাই না। ওই সময় আমার মনের মধ্যে একটা কে যেন আমাকে বলছে যেমন, যে তুমি এইটা করো। সেই সময় এমন একটা মনের মধ্যে জোর, এমন একটা শক্তি এলো মনের মধ্যে, ওই দিল যেমন মা মনসা মাই শক্তি দিল, আমাকে এইটা করতে হবে এবং ভালো করে করতে হবে, ভালো করে করতে হবে, যেমন মানুষ পছন্দ করে এইভাবে, যেন কেউ কিছু মানে না বলে, যে কুৎসা না বলে। এই জন্যে আমি সেই সময় থেকেই মানে শুরু হয়ে গেল। তাহলে কি করব, আমরা তো আর ওই বলি কারো রচিত বা জাত মঙ্গল লিব নাই, সলিড নিজের রচনা করব আর গাইব। তো ওই শুরু হয়ে গেল আমাকে রচনা করার। তখন আমাদের গ্রামের কিছু বাগাল ছিল, আমাকে সহযোগিতা করলো। বাগাল যারা অন্য গ্রামের আসেনি, আমাদের গ্রামে বাগাল থাকতো, সেই তারা আমাকে সহযোগিতা করলো। আর গাঁয়ের 4 জন, মানে গাঁয়ের 2-4 জন ছেলে আমাদেরকে সহযোগিতা করলো, এই যে দল করা যাক। আমাদের ঢোল নাই, আমাদের কিছু নাই, কেমন করে দল, মুখেই দল হতে লাগলো। মুখে হতে মানে আমাদের জড়ো হইলো, মানে পালি আমরা একটা ছোট মোটো ঢোল, ছিঁড়া ঢোল। এখন ডরে আমরা তো জাত মঙ্গল করিব, তো বাবা লোকে বুঝে চলো কত বড় ইয়ার রে ওস্তাদ, ইয়ারা করিবে জাত মঙ্গল, বাবা ইয়ারা জাত গাইতে যাবে। যারা জাত গাইতো আগেকারের লোক, বুড়ারা, বিখ্যাত জাত, বলছি ওদের কাছে ইয়ারা কি করবে, এরকম হেও, দারুণ হেও, লুকাই আমরা সেই সময় মানে জাত মঙ্গল করতি, লেখাপড়াও করতি। এই ঘরটাই আমাদের, এই ঘরটা কাছের ভাঙা ঘরে লেখাপড়া হইতো। আর মানে যাতে লোকে না শুনে, এরকম করে জাত মঙ্গল। এই করতে আমাদের জাত মঙ্গলের প্রথম বাইনা হয়েছিল 21 টাকায় 2 দিন। 21 টাকায় 2 দিন। হ্যাঁ, সেটা হয়েছিল ঝাড়বাগদায়। ঝাড়বাগদায় হয়েছিল 21 টাকায় 2 দিন। আচ্ছা, এইবার আমাদেরকে এই কাছাকাছি গাঁয়ে ওইটা ভাড়ার জন্যে
ভাড়ার জন্য, যে বাসে যাতে যেতে হবে যার জন্য। আর নাই তো এখানে 1 প্লেট সুজি দিলেই আমাদের জাত পার্টি গিরি চলে যায়। তো 1 প্লেট সুজি মানে বিরাট ব্যাপার। যত ছেলে সেদিন মানে আনন্দের সীমা নাই। সেটা মানে খাবারের একটু অসুবিধা থাকতো মানুষ। খাবারের অসুবিধা মানে 1981 সালের কথা বলছি। 1981 না 81-তে তো প্রতিষ্ঠিত হইলো, প্রতিষ্ঠিত নয় আমরা বাইরে আলি 81। তার আগের রিহার্সাল তখন ওই যে আমরাকে যদি কেউ দিতে বলছে সুজি দিবে কাজ, তো মানে ফুর্তি শেষ নাই। কখন কখন বেলাটা যেমন সূর্যকে বলতো, যেমন বলতো হে সূর্য মানে বেলা ডুবনো চাড়ে, আজ আমাদের জাত পার্টি আছে, হ্যাঁ আমরা যাবো চাড়ে, মানে এইরকম সবাই বলা বলি হইত কি দিবে রে, বুঝি 1 প্লেট সুজি, বিরাট ব্যাপার। হ্যাঁ কেউ যদি 4 বিস্কুট দিত তো বলছে বিরাট ব্যাপার। 1 কাপ চা, একটা বিস্কুট, 3 ঘন্টা গান গাইয়ে দিয়ে আমরা চলে আসতি। কিন্তু এই যে জাতের কিন্তু আগে কি এরকম প্রভাব ছিল না, যে আপনার কণ্ঠস্বরতে যখন থেকে জাত রেকর্ডিং হয়েছে, মানুষের মধ্যে যে একটা জায়গাছে শিহরণ যে জাত শুনবো ভাবটা, কিন্তু ওটা আপনার কণ্ঠস্বর থেকে শোনার পর থেকে আছে যে জাত জিনিসটা কি, সেটাকে মানুষ বাস্তবে বুঝতে পেরেছে। তো ওই জিনিসটা আছে, আমরা ওইভাবে করলি। আর আমাদের যে জাতমঙ্গলটা ছিল, জাতমঙ্গল যে আমরাই শুরু করেছি তা নাই, জাতমঙ্গল আগে ছিল। তো ওই যে চৈতন্য দাস মানে ক্ষমানন্দ ওরা বইয়ে বার করতো পালা আকারে, একদম মানে কি বলবো নিখুঁত ভাবে, যে পালা ঘটনাগুলা একদম মানে ধারাবাহিক ভাবে ঘটনা, এই মানে ঘটনাটা ছিল নাই, যেটা আমরাই আমি এই অন্তর্ভুক্ত প্রথম একদম ধারাবাহিক ভাবে ঘটনা। যেমন মা মনসার জন্ম, তো কি করে মা মনসার জন্ম, কোথায় জন্ম, কি করে জন্ম, কে দিল জন্ম, কোথায় পরিচিত হলো মনসা রূপে, কি কর্ম করল যে ও মনসা রূপে পরিচিত হলো, এই যে ধারাবাহিকতা, এই প্রত্যেকটা পালার, এইটা কিন্তু আমার এই সৃষ্টি। আপনার লেখা রচনা প্রথম কোন পালাটা উঠলো? প্রথম আমাদের হচ্ছে মা মনসা মায়ের জন্মখণ্ড, মা মনসা মায়ের জন্ম কাহিনীটা, যেটা রেকর্ডিং আছে ওইটা তো? হ্যাঁ, যেটা ওই পাতাল কুমারী, হ্যাঁ পাতাল কুমারী যে ক্যাসেটটা প্রথম, ওইটা আপনার প্রথম রচনা? ওইটা প্রথম রচনা, আর ওইটা প্রথম মানে সিডি ক্যাসেট, ওইটাই ছিল প্রথম আমার। ওইটাই তো মানে চারিদিকে দারুণ ভাবে একটা প্রভাব ফেলেছে, দারুণ ভাবে প্রভাব ফেলেছে। আর আমরা ওটা তো সেই 1 ঘন্টার মধ্যে ছিল, আর আমরা যখন মঞ্চস্থ করতি তখন ওইটা 3 ঘন্টা 3.5 ঘন্টা। এখন ওই জিনিস প্রত্যেকগুলা সংস্কার আছে, সংযোজন আছে, সংশোধন আছে। এখন মা মনসা মানে বিশাল ব্যাপার। মা মনসা জন্মিলো কিভাবে, কিন্তু ওইটা কিন্তু ওই আপনার কাছেটা দিয়ে থেকেই মানুষ বুঝতে পেরেছে যে মা মনসা কে, কি ছিল, আর কি জন্য তার জন্ম এই ধরাধামে। এখন লেখকদের আরো দেখছি কোন লেখক লিখছে যে কেউ বলছে যে শিব অংশ থেকে মনসা মা, কোন লেখক বলছে না উঠছে যে দেবতাদের মা দ্বিতীয় দিতি, তারা সৃষ্টি করেছে উহাকে মানে তপস্যা বলে, মানস তপস্যায়, যার জন্য মায়ের নাম হয়েছে মনসা। এরকম ভাবে বিভিন্ন মানে তথ্য আসছে, মানে বিভিন্ন বই থেকে সংগ্রহ করা হচ্ছে। আমি স্টার্ট দিয়ে নিয়েছি জাত মঙ্গলে পদ্মা পুরাণ, ঠাকুরদাস মাতর 1 বছর পরে বাইরে যাবে জাত মঙ্গলে পদ্মা পুরাণ, মানে এটা মানে বই বাইরে গেল একদম ধারাবাহিকভাবে মা মনসার জন্ম, মানে সত্য ত্রেতা দাপর কলি, যে জায়গায় মা মনসা যে লীলা করে আসিছে, কেমন করে চন্দ্রধর আজ সত্য ত্রেতা দাপর কলি, আজ চন্দ্রধর এত দূরে আছে। আজ সত্য যুগে চন্দ্রধর কে ছিল, ত্রেতায় কে ছিল, দাপরে কে ছিল, কলিতে কি করে চন্দ্রধর আইলো, কেন বিশ্বরীর সঙ্গে বিবাদ হইল, সেই বিবাদটা আজ আমরা বিবাদ দেখছি, কিন্তু সেই বিবাদ হচ্ছে সত্য যুগের বিবাদ। চন্দ্রধরের সঙ্গে সত্য যুগে বিবাদ হয়েছে, যুগে যুগে দ্বন্দ্বী হয়ে বিশ্বরী মা আসছে, মানে আর ওইখানেই রচনা হয়েছে যে আমি না করিলে পূজা পুজবে নাই জগতে, আমি না করিলে পূজা পুজবে না জগতে। ওইখানে ওই মানে সত্য যুগে এই ঘটনাটা হয়েছিল, আর এই কথাটা বলেছিল ওই চন্দ্রধর তখন ছিল সত্যসেন এই কথাটা বলল। আর ওই যে মা বিমুখ হয়েছিল তখন, এই জন্যে কলিতে চন্দ্রধরও বলছে যে আমিও তোকে বিমুখ হয়ে দিব পুষ্পাঞ্জলি। তাহলে আপনি আসিছেন জাতমঙ্গল লাগে না, আপনার তো ছৌ নাচের একটা ক্যাসেট ছিল, অনেক মানে ঝুমুর টুসু ভাদু করম যাওয়া কোনোটাই ঠাকুরদাস মা তো বাদ নাই, সব লাইনের লোক, সব লাইনেই আছি। আমার করম নাচের দল আছে, টুসু নাচেরও দল ছিল, ভাদু নাচেরও দল ছিল, আর এই
মানে ছৌ নাচের দল। এমন সময় ছিল 8টা 9টা পার্টিকে একাই চালাতি। আজ যখন ওয়ার নাই তখন হাওয়ারটা চল, ওয়ার নাই তখন হেই আটটা ইয়ার নাই তখন হেই আটটা এরকম করে। এরকম প্রথমে ছৌ নাচা হয়েছিল না এই জাতমঙ্গল না, এই প্রথমে ছৌ নাচই ছিল। ছৌ নাচে মানে ছিল টুকু। তখন তো আমার সেই মানে কি বলবো ছোট মানে ছেলে ছোট, তখন লেখাপড়ার জন্য মা বাবা একটু ইয়া করতে। না কিন্তু আপনার যেটা ছৌ নাচের যে একটা সিডি ক্যাসেট রয়েছে ওটা দারুণ প্রভাব পড়েছিল ওই বেটার বিয়ে ভটভটিল। বেটার বিয়ে ভটভটি সবাই মানে আমাদেরকে তখন তো সেই যেমন এয়ার ভয়েস মানে আরো যে ইহাগুলা ছিল যারা বাইর করতো সবাই বলতো, তখন বলছে ঠাকুরদাস দা সবাই কমেডিয়ান করলো, আপনার কোনো কমেডিয়ান নাই, আপনার কোনো কমেডিয়ান পালা নাই, একটা কমেডিয়ান করুন। তখন সেই সময় ওই কমেডিয়ানটা করা হয়েছিল। ইহা করে সালা বেটার বিহাই ভোটি লিব। তো ওইটা এখন ভালোই চলেছিল। এবার আরো কমেডিয়ান আরো একটা করা হচ্ছে সেইটা সবাই মিলে ইয়া করছে যে ফুল টাওয়ারের কন্যার সঙ্গে লাতির কট মেরেছে। হ্যাঁ, এরকম বলছে একটা বাইর করা যাক। এরকম করে আমরা মানে আরেকটা মানে বাইর করিবার উপস্থাপন করে রেখেছে। তো কি করে আর বাইর করিব, শালা আকাশে জল নাই, একদম চোখ কান ভাসিয়ে যাচ্ছে আমাদের। এখন জল হচ্ছে না, ধান চাষ না, এইটাই তো গবি। জলের অবস্থা একবারেই খারাপ। এখনো আমাদের ধান লাগা হচ্ছে নাই, বাদ বহাল বলছে কোথাও জল নাই, যদি বলো কেনে নাই, ন বলছে আকাশে মেঘ ধরে নাই। হ্যাঁ, এটা হইল কিসে? তখন কেউ বলছে প্রকৃতি প্রতিশোধ লিছে, বলছে বন জঙ্গল কমে গেল, পরিবেশ বলছে দূষণ হইল, দুধু মায়ের ঘুম নাই, কি করতে কি হইল বলছে আজ। তার কারণ বলছে এখনো এমন কবও দেখেছিলি নাই। কে বলছে? আমার দুধু মাইয়ে বলছে এমন কবও দেখেছিলি নাই, সরাবনে নদী দৌড়িয়েই পাই নাই। আগে নদী ডরাইছে, নদীকে আমরা ডরাতি, এখন নদী ডরাচ্ছে, সালা পাছে চাপেই পাইরান দিচ্ছে, পাছে চাপেই পাইরাই নদী। এইরকম নদী দেখলেই বলছে আমরা ডরাতি। এমন দুঃসময়ে বলছে আমাকে একটা কন্যার মাই বলছে আর কিছুদিন পাইরালে তোলা গিলা বুড়াইন গেলে, তাইলে কি করব, হবে কি ধান, আর বছর হুমচে আসবে বেহান, লে তখন সামলা বিটির বিহার ঝামেলা। হে ভগবান, দেনটুকু লদ লদাইয়ে পড়ুকটুকু, তবেই হবে সবার চাষ, আনন্দ ফুর্তি হবে 12 মাস। রিজ ফুর্তি যুবকে যাচ্ছে, মেঘের অবস্থা দেখি। তো এই বাবু এইরকম আমাদের চলছে, এই আমাদের আনন্দ ফুর্তি, এইটাই হচ্ছে আমাদের আসল জিনিস, যেটা হচ্ছে আমাদের এই ধান চাষ। তো এই ধান চাষটা না হওয়ার জন্যে এখনো রিজ ফুর্তি অতটা মানে প্রকাশ পাচ্ছে নাই, কিন্তু রিজের বলছে কম নাই, আর আনন্দ রিজ আর গান ঝুমুরের এটার কোনোদিন কমতি নাই। আগেকার মানুষের কাছে শুনেছি যখন আষাঢ় শ্রাবণ মাস নাকি পড়তো, আগেকার বুড়ারা নাকি ঝুমুর একে ঘরে যাবে খেতে যাইতে, ঝুমুর একে ঘরকে আসতো। হ্যাঁ, দারুণ ঝুমুর বলছে মোর মানে আমার মানে কি বলবো, আমি টুকু অসুবিধায় আছি তো। হ্যাঁ, ঝুমুরটা মানে ইহা করতে গেছে না, কামিনীরা ধন মানে তলা উপড়াই আর কি বিরহ, তাদের যে বিরহের সেই সুরের যে তত্ত্ব, সেই সুরের যে ঝংকার, সেই সুরের যে হৃদয় বিদারক সুর, তাদের যে অন্তরে যেভাবে গাইত, সেটা অত্যন্ত মর্মান্তিক। সেই সুরের মধ্যে কি জিনিস ছিল সেই ঝুমুরে আমার হচ্ছে নাই, তবু একটুকু বলে দিচ্ছি। বলছো তলা উপড়াইছ মরিলে আমি টিয়া পাখির জনম লিব, গাছের ডালে বসে আমি স্বামীর নাম ডাকিব।
এই যে সুর, এই যে কথা, এই যে কথা, এই যে সুর, কি অন্তরকে, তাদের হৃদয়কে, তাদের মানসিকতাকে, পরিবেশকে, সমাজকে কিভাবে টাচ করত। গান গাইছে, মরিলে হে আমি পুঁটি মাছ জনম লিব, জলে রহে লোকে আমি শ্যামকে দেখা দিব। হ্যাঁ, কেমন দরদ ভরা, জলে রহে লোকে আমি শ্যামকে দেখা দিব। কি ভাব, কি জিনিস, কি ভালোবাসা, কি অন্তরঙ্গ, কি হৃদয় বিদারক সুর। এই ছিল আমাদের সেই, আর তার মধ্যে আনন্দ, সেই তার মধ্যে আনন্দ। এটা প্রায়ই শোনা যেত আমাদের চাষের জমির মাঝে, সেই যারা ধান রুইতো, ধান লাগাইতো, সেই কামিনীরা গাইতো এই দরদের গান। এখন এই সুর সব লুপ্ত, এই সব সুর সুলুপ্ত। ঝুমুর মনে হচ্ছে এই কয়েকটা ব্যক্তি এখন আছে এই ঝুমুর জগতে। এই ব্যক্তিগুলা যদি মরে যায়, নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশন, পরবর্তী পুরুষ, পরবর্তী মানুষ এমন ভাবে আসছে, তারা এই আদি তত্ত্বকে ছাড়িয়ে ঝুমুর থেকে এলাকাই করছে না। আমাদের যে মানভূমির একটা সংস্কৃতি থাকবে কি না, মানভূম বলে যে একটা ঝুমুরে পরিচিত, ওই জিনিসটাই থাকবে না কিছুদিন। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সব লুপ্ত হয়ে যাচ্ছে। পাশ্চাত্য অনুকরণ, পাশ্চাত্যের অনেক কিছু জিনিস আমাদের ঢুকিয়ে আমাদের জিনিসগুলাকে ঘর থেকে বাইর করে দিয়ে, আর সেই ঘরের ভিতরে ওরা স্থান লিছে, ওরা স্থান লিছে অন্যগুলা। কিন্তু পরের বেটাকে যদি লেমন জুস খাওয়াই আর যদি বলি চকলেট খাওয়াই, বলরে বাপ, যতক্ষণ চকলেট তখনই বাপ বলবে, তারপরে চকলেট ফুরালেই বলবে কে। তো এইরকম অবস্থায় আমরা মানে পড়ে যাবো। যাই হোক ওস্তাদ, আপনি একটা কথা বলেন কামিন, এই কামিন কথাটা বলতে বলতে আপনার একটা আমার ডায়লগ মনে পড়ে গেল, যে লীলাম ওই পাতাল কুমারী ছিল আপনার একটা গান, ওই গানে যদি দু লাইন আমাদের একটু শুরু করে শোনান তো ভালো। তো ওটা কামিনটা ছিল, বলছে যে ওই হালুয়া বোছায় রাজত্বে মা মনসাকে নিয়ে যখন গেছিল, যখন গেছি ওইটা নিয়ে কৈলাস যাতে ছিল মহাদেব কৈলাসপতি, পুরাণের গল্প, এটা আমার গল্প লই, মানে পুরাণে দেখেছি। তো সেই সময় মা মনসা দেখিয়েছিল, বাবা বলছে ওই দেখো, যে ওদের কাছে আমি প্রথম আমার পূজাটা লিব। বাবা ওই দেখো, বাবা চাষাই করে চাষ গো কামিনে লাগাই ধান, রাজা বাবু বসে আছে সারাদিন মান, বাবা চাষাই করে চাষ রে কামিনে লাগাই ধান। হ্যাঁ, এই গানটা, তো এই গানটা বলছে আমার নাতনিটা নাচছি। হ্যাঁ, নাতনি, আমার নাতনি এসেছে, আয় দেখি, আয় দেখি। হ্যাঁ, তোকে আদে আজ আমরা ঠিক সময় এসে কাছে পেয়েছি ওস্তাদ ঠাকুরদাস মাহাতোর নাতনিকে। আমরা আনন্দিত আমাদের বাবু সাহেব যে আমাদের এই শিল্পী জগৎকে, এই আমাদিগকে যে হাইলাইট করছে শিল্পীরাকে, যে শিল্পীরা এখন জীবিত আছে তাদেরকে যেভাবে হাইলাইট করছে, মানুষের অন্তরে দিচ্ছে, মানুষের ভিতরে গাচ্ছে, আমি অত্যন্ত সন্তুষ্ট। আর বাবু সাহেবকে আমি কি বলবো, আশীর্বাদ নাই, ঈশ্বরের কাছে কামনা করছি আরো যেন দীর্ঘায়িত হয়, খুব ভালো হয়, আর এদের জীবন যেন দীর্ঘায়িত হয় ভালোভাবে, আরো এই কাজটা যেমন করতে পারে, শিল্পীরা যেমন প্রতিষ্ঠিত হয়ে থাকে, সবার অন্তরে এই আশা আকাঙ্ক্ষা রাখছি।
তো আমি এসেছি আপনার কাছে একটা জিনিস জানিল একটা, যে আপনার কি যে জগৎ আসিছেন গুরুদেব কোনো ছিল কি যে কেউ শিক্ষা দিয়ে? আমার কেউ গুরুদেব নাই, আমার কেউ গুরুদেব নাই বাবু। এইটি গুরুদেব আমার একমাত্র বিশ্বের দেবতা বিশ্বরী। আমি অনুভূতি যেন ও বিশাল একটা আমাকে সাহস দিছে, এইরকম একটা অন্তরে আসতো যে কাকু কিছু বলবো এইটা মানে কিছু নাই, খালি ওই হচ্ছে আমার মানে কি বলবো গুরু বলো আর যাই বলো। তো আজও পর্যন্ত আপনি কতগুলো দলকে শিক্ষা দিয়েছেন? দল তো আমার কি বলবো যে অনেক অনেক দল গেছে, পুরুলিয়া জেলায় যতগুলা পাঠিয়ে জাত মঙ্গল করছে, কিছু না কিছু ইঙ্গিত ঠাকুরদাস মাতর আছে প্রত্যেক দলে। তা আমার স্টাইলটা সবাই ধরিয়েছে, এইটা মানে আমার কেউ লিখে নিয়ে গেছে, কিছুদিন দল ছিল তারপরে হয়তো হয়ে গেছে। কমপক্ষে যে সারা মানে ডিস্ট্রিক্টে অন্তত ঝাড়খণ্ডও গেছে আমার খাতা, মানে ওই লিখে নিয়ে গেছি পালা, ওরাও নিয়ে গেছে, ওরাও ভাবে করেছে, কিন্তু স্টাইলটা নিয়েছে সবাই। আর কিছু কোনো জায়গায় গানও দুই একটা ঢুকিয়ে গেছে। আপনি তো ছৌ নাচের পালাও লেখেন মনে হয়? হ্যাঁ, ছৌ নাচের ছৌ নাচের পালা এখনো বলছি, যদি কোনো ছৌ নাচ মানে দল যদি আপনারা পালা নিতে চান ঠাকুরদাস মাতার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার যেমন পালার দরকার, মানে ঐতিহাসিক, পৌরাণিক আর সামাজিক, বীর রস, করুণ রস, যে যেমন পালা লিবে আমি পালা দিতে রেডি। তার কারণ কখন মানে চলে যাব, কিন্তু দিয়ে যেতে হবে কি দিয়ে যাব তাও তো বলবি যে এটা আমাদেরকে ঠাকুরদাস মাতা দিয়েছে দাও, আর এমন কিছু খরচ নাই। হ্যাঁ, মানে যাই হোক, আপনারা যদি কারো পালার দরকার থাকে, এখন তো নতুন নতুন পার্টি হচ্ছে আর নতুন নতুন পালাও করছো, যদি কারো ছৌ নাচ পালার দরকার হয়, বীর রস বলুন, পৌরাণিক বলুন, সামাজিক বলুন, ঐতিহাসিক, কমেডিয়ান বলুন, যেমন বলবেন পালা দেওয়া হবে। ঠাকুরদাস মাতার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন, তারপরে আলোচনা করবেন কেমন কি ব্যাপার, সবকিছু যোগাযোগ করলে জানতে পাবেন। তো যাই হোক, আমরা ওস্তাদ আমাদেরকে এতটা সময় দিল তার জন্য খুবই আনন্দিত এবং বিশেষ কৃতজ্ঞ। তো বিশেষ দেরি করেও দেবো না, কেননা অনেকটা কাজে ছিল, খুবই ক্লান্তিও হয়ে আছে। তো যখন কাছে পাইছি, তখন যেহেতু আপনাদেরও অনেকটারে আশা কমেন্ট করেছিলেন যে নিয়ে আসুন, নিয়ে যখন কাছে পাইছি তো কিছু হলেও ডায়লগ শুনবো, ফেমাস ডায়লগ গুলা শুনবো, আর আমাদের ভিডিওটা সমাপ্ত। বেটার বিয়া বরবটি যেটা ক্যাসেটটা বের করেছিলেন, ওটার যেটা ফেমাস ডায়লগ, কমেডিয়ান ডায়লগ, যদি আমাদের দুটা ডায়লগ আপনি যে শোনান তো। মানে ওটা তো গোটাটাই ফেমাস, কিন্তু আপনার যে ডায়লগটা মানে আপনার ফেমাস হলো, যে ডায়লগটা মনে হয় যে এই সিনটার মধ্যে এই সিনটা একটু ভালো আছে, ওখানে ডায়লগটা যদি আমাদের শোনান। মানে ওইখানে আমরা দিকে সবাই করছো। হ্যাঁ, মানে এক বরিয়াত ভোজটা খাইয়েছে আর দমে পিটছে, উয়ার পায়খানা লাগিয়ে গেছে, উহার পায়খানা লেগেছে। তখন ও বলছে মা এদিকে কোন দিকে বাঁধ কোন দিকে বাঁধ। তখন মায়া বলছে এদিকে কথা ঢুকছে, সে ঘর দিকে কথা বাঁধা বসছি, এদিকে ঘর দিকে কথা ঢুকছে, এদিকে কথা বাঁধা বসছি। আমরা এই ডায়লগটা মানে খুবই ভালো লাগছে, মানে এই ডায়লগটা। তারপরে এখন সে একটা অনেক দিন হয়ে গেল তো, তারপরে এই জন্যে বয়সও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, সেই যে টোন আর সেই মুডটা। আর ওই তো বলছি যে বাবু বললেন যে আজকে সকাল থেকে এখনো আমাদের কিছু খাবার জুটে নাই, মানে একটুকু আমাদের মানে কাজ করছিল, ক্লান্ত হয়ে আছি, এই জন্য তো এই সময় দিয়েছে বাবুরা। যখন ফোন করছে তখন বলছে যে না আমরা যাচ্ছি, তার জন্য এদেরকে সময় তো দিতেই হবে। এই জন্যে আমরা একটুকু অতটা মানে প্রস্তুতি নাই, তবু যাই হোক আপনাদের সবাইকে জানালি যে ঠাকুরদাস মতো বাঁচিয়ে আছে। ওইটাই মানুষের জানার ইচ্ছা, ওইটা আছে না দুনিয়া ছেড়ে। আর দলও আছে, আর দল সেরকমই চলছে, আর যত বুড়া আছি তত চাপছে, এখন নদিয়ার কোনোদিন ফোন আসতো নাই, বারাসতের কোনোদিন ফোন আসতো নাই, মানে এদিকে বর্ধমান, এদিকে কাটুয়া থেকে কোনোদিন ফোন আসতো নাই, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই দিক থেকে কোনোদিন ফোন আসতো নাই। মানে এখন এহেন দিন নেই যে 4টা ফোন আসছে নাই। ওদিকে একেবারে আমাদের
যেটা সারাইকাল্লা থেকে ওই দিক থেকে মানে ঘন ঘন ফোন। আচ্ছা, নতুন কোন জাতমঙ্গল পালা আনছেন কি বছর? নতুন এবছর আমাদের জাতমঙ্গল পালা আনেছি, যে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রা আর মা মনসা মায়ের বনবাস। মা মনসা মায়ের বনবাস ওইটা আমরা এই বছর যে মা মনসা মায়ের বনবাস হয়েছিল ওইটা নতুন পালা। ওইটা নতুন পালা। আর এই আমাদের নতুন পালা, কিন্তু ওটা তো মনসা মঙ্গল কাব্যে আছেই, কিন্তু আমরা এইটা গানের আকারে কেমন করে মানে চন্দ্রধর বাণিজ্য করেছিল এই জিনিসটা আর তৈরি হয়ে গেছে। যে চন্দ্রধরের ঘরে মানে 14 ডিঙ্গা মধুকর নিয়ে যে স্বর্গ থেকে আসিছে, আসিয়ে নিয়ে লক্ষিন্দর বেহুলা যে বিদায় নিয়ে চলে গেল স্বর্গধামে, এইটা মানে ফিরাটা ভাসানের ভাসানটা ওরা ভাসে ভাসে ঘরে আসছে, এইগুলা সব রচনা হয়ে গেছে। যাই হোক, আর দেরি করবো নাই, আর আমরাও অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় ঠাকুরদাস মাহাতো মহাশয়কে, যে আমাদের সঙ্গে এতটা সময় কাটাইলো। তো আর দুটো লোক শুনবো আর ভিডিওটা সমাপ্ত করবো। যা ইনার যেটা প্রথম কেসেট ছিল লীলাময় পাতাল কুমারী, যেটা আমার সবচেয়ে প্রিয় লাগে যে ডায়লগটা, ওই জন্য আপনাকে এটা বলছি, যেটা আপনি একটা বৃদ্ধ মহিলার গলায় যেটা কণ্ঠস্বরটা করেছিলেন, যখন বাবা ভোলানাথ ষাঁড়ের পিঠে চাপিয়ে যাচ্ছিল, ওইখানে ডায়লগটা বলুন আর ওখানে গানটা বলুন, বাস। আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করব। ওই গানটা আমাদেরকে একটু শোনান, মানে জাতের আকারে জিনিসটা, যখন আমরা দূর থেকে আসিছি সব আপনার ভক্তদেরও আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তারাও যেন জানার ইচ্ছা থাকে, ওইটা একটু জানান। আর আমাদের ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করেন, অনেকটা ক্লান্ত হয়ে আছে আর বেশি সময় নিব না। তো যখন আসিছি তখন ওই প্রথম যেটা ক্যাসেট ছিল ঠাকুরদাস মাহাতোর, সেই ক্যাসেটের ওই অংশটা আমি শুনতে চাই আপনার কাছ থেকে। এইটা মানে যখন যাচ্ছে, যখন কৈলাসপতি মহাদেব যখন কমল বনে যাতে ছিল, তখন ও কুচুনিদের দেশে যায়। কুচুনিদের দেশে যখন ঢুকছে, তখন ওই কুচুনিদের কিছু বৃদ্ধা মানে বুড়ি ওরা স্নান করে যাচ্ছে, আর সেই পথে মানে মহাদেবের সঙ্গে দেখা হয়। তো সেই সময় মহাদেবের সঙ্গে যখন দেখা হইল, তখন ওরা সুধা আছে, বলছে হে তুই কোন গাঁয়ের বঠি? তখন বলছে মা আমার বাড়ি কৈলাস। কে বঠিস তুই কৈলাসের? বলছে আমি কৈলাসের রাজা। তখন বলছে ও মা, কৈলাসের রাজা যখন তুমি আমাদের দেশে যখন আসেছ, তখন বলছে তোমাকে আমরা রাজ সম্মানে সম্মানিত করব, চলো তুমি আমাদের রানীর ঘরে, আমরা ওইখানে তোমার রাখিব। তখন সেই মানে মহাদেব কৈলাসপতি ওই তাদের কুচুনিদের রানী, সেটা হচ্ছে মাতৃপ্রধান দেশ কুচুনিদের দেশ, সেই কুচুনিদের রানীর ঘরে শিব ঠাকুর থাকে। শিব ঠাকুরের সেবা যত্ন এখানে চলে। ওরা যখন ঘর আসছে, সেই বৃদ্ধারা যখন ঘর আসছে, তখন ওদের লাতিনারা বলছে হ্যাঁ দিদি উঠা কে বঠিল, ওই চাচাকে রানীর ঘরে দিলি। তখন বলছে তোরা জানিস সেই নাই উঠা কে বটিল। আমাদের যেমন দিদিমারা যেমন রঙ্গরসিকতা করে, সেখানে ওই দিদিমারা রঙ্গরসিকতা বলছে উঠা কে বটলে তোরা নাই জানিস। হ্যাঁ বলছে চ দেখবি। তখন বুড়িরা বলে দিচ্ছে তোরা দেখে জানো তোদের জামাই আসেছে, ষাঁড়ের পিঠে জামাই বসে এসেছে, তোরা দেখে জানো তোদের জামাই এসেছে, ষাঁড়ের পিঠে জামাই বসে এসেছে। হেলো জামাইয়ের গলে সাপের মালা দুলিছে, তোরা দেখে জানো তোদের জামাই এসেছে, ষাঁড়ের পিঠে জামাই বসে এসেছে। এরকম ভাবে ওই ডায়লগগুলা। হ্যাঁ, তো এই ডায়লগগুলো একটা মুডে হলে একটু আরো ভালো হয়। সব সময় মানে আগে সব সময় আছে এইটা আছে, মানে আমাদের মানে রাত পার করা, সময় পার করা। হ্যাঁ, যে কোনো জিনিস বলুন একটা সময় নিয়ে যদি হয়, অগ্রিম প্রস্তুতি, তাহলে ওই জিনিসগুলো হয়। তো যাই হোক, আমরা ধন্যবাদ জানাবো আমাদের মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাননীয় ওস্তাদ ঠাকুরদাস মাহাতো মহাশয়কে। আর আগে বলে দিলাম, কারো যদি দলটাকে বুকিং করার ইচ্ছা থাকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটা কল করবেন। তবে এই বছর বলে দিবেন যে এই বছর আর কে যান, তার মানে এই বছর ওই ভাদরের ওই দিকে যেতে হবে। ওটা কল করবে, কল করে যদি ফাঁকা থাকে পাবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে আর হলো নাই, সেই পরের বছর। তো যাই হোক, আর দেরি করবো নাই,
আমাদের এতক্ষণ সময় দিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর প্রত্যেকটি দর্শকবৃন্দদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠাকুরদাস মাহাতো মহাশয়কে এরকমই ভালোবাসা দিবেন যেমন ভালোবাসা আপনারা দিয়ে আসছেন, কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট যদি পাই তো আরো মানে নিত্য নতুন জাতমঙ্গল পালা আমরা দেখতে পাবো, আমাদের সামনে উপস্থাপন করবেন। মনসামঙ্গলের যত ভিতরের জিনিস আছে, যত ভিতরের জিনিস আছে চেষ্টা করছি সব ভক্তদের কানে দিব। যত ভিতরের জিনিস আছে, ভিতরের যে এই যে মানে সাই সদাগরের কারাগার, যে কারাগারে বন্দি করেছিল মানে এই লক্ষিন্দরকে যেদিন যুপকাষ্টে বলি দিচ্ছে, তার শাস্তি স্বরূপ বলি দিতেছিল, সেই সময় বেহুলা যাইয়ে দিয়েছিল মাথাটা পাটি। চাঁদ সদাগর বলে দিতেছি না মানে এই কি বলে সাই সদাগরে যখন বলি দিতেছিল লক্ষিন্দরকে, বেহুলা তখন মাথা পাতিয়ে দেই, যার জন্য ওয়ার হয়েছিল। বেহুলা লক্ষিন্দরের বরকন্যা দেখার সময়, বরকন্যা যখন দেখতে আসছে তখন লক্ষিন্দর বলছে বেহুলাকে বহুত লোক বর গেছে দেখতে, কিন্তু কেউ পারে নাই। ওয়ার ওই যে মানিক্য অঙ্গুরি যে ব্যক্তি বলছে জলে ভাসাতে পারবে, আমি তারই গলে দিব বড় মাল্য। কেউ পারে নাই, লক্ষিন্দরই পারেছিল ভাসাতে। এবার লক্ষিন্দরও তখন আগে বলেছিল যে তুমিও কখন বঠো যে আমার বলছে আমি জলের মধ্যে একটা মাছকে বিঁধে দিব তীরে, আর সেই মাছকে তোমাকে বাঁচাতে হবে, তাহলে তোমাকে আমি বিবাহ করব। তো সেই মানিক্য অঙ্গুরি পরশে বেহুলাই বাঁচানছিল। এই যে দুজনের মানে পরীক্ষা, এই পরীক্ষা দেখানছিল যারা ওরা তো ছিল সেই উষা অনিরুদ্ধ, কিন্তু জগৎকে দেখাইলো যে সত্যি ওরা কি রূপ দেখাইলো, মানে কি শক্তি দেখাইলো, কিভাবে বুঝাইলো মানে আমাদিগকে। আর তবে হইল ওদের বরকন্যার মিলন। এই যে তত্ত্বগুলা মানে বার করছি। কেউ বলছে যে বেহুলাই মরানছে লক্ষিন্দরকে, হিম্মত নাই কালিনাগে যে লক্ষিন্দরকে ওই বেহুলার পাশে, বেহুলার সাক্ষাতে লক্ষিন্দরের জীবন হরণ করা, লক্ষিন্দরকে মানে মৃত্যু দিয়ে মানে মরানো। বেহুলার এই শক্তি ছিল, এতটা শক্তি ছিল বেহুলার, কিন্তু বেহুলা মনে করল কি যে আমি যদি এই লোহার বাসার ঘরে যদি আমার স্বামীকে বাঁচাই, না মরাতে দিই, তাহলে জগতে আমার নামটা প্রচার হবে কি নাই, কে জানবে আমাকে যে আমার কতটা শক্তি। আমি জগৎকে দেখাবো, জগতের মাকে শিখাবো, জগতের বোনকে শিখাবো স্বামী ভক্তি কাকে বলে। আর ভাসবো আমি জলে, ভাসিয়ে আমি স্বর্গ লিখব, স্বর্গে যাই আর আমি স্বামীকে বাঁচাই আর আমি নিয়ে আসবো শ্বশুরের ঘর, তবে শ্বশুরের দুয়ারে আমি পা দিব। এই ঘটনাটা বলছি আমি তাহলে দেখাতে পারিব না, যার জন্যে বেহুলাই ঘুমান দিল। কাল ঘুম বলছে, কাল ঘুমে ঘুমালি বেহুলা, কাল ঘুম লয়, ওর শখের ঘুম ছিল, ওটা শখে যে মরুক আলগা উঠো বলে উহাকে টানছে, কি এমন ঘুম আছে, হাতে ধরে টানিয়ে একধার করে দিলে মানুষটা জাগবে নাই বলি। কিন্তু না মরলি, না পড়লি, না মূর্ছা হলে বেহুলা বলছে আমি উঠবো না। মানে জগৎকে দেখান দিল যে স্বামী ভক্তি কাকে বলে। হ্যাঁ দেখাবো, এইখানে স্বামী ভক্তিটা যদি আমি দেখাই লোহার বাসার ঘরের ভিতরে দেখবে, কেউ জানবে নাই। আর এটা হলে সাধারণ লোকও জানছে, একটা কেউ দেখে নাই, সেও বুঝছে যে বেহুলা কত বড় স্বামী সোহাগিনী, কত বড় স্বামী ভক্তি, কত বড় সত্যি। হ্যাঁ যাই হোক, আর দেরি করবো না, ভিডিওটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলটাতে নতুন আসবেন সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার এর পরে কোন শিল্পীকে আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে আমি চেষ্টা করব সেই শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।